প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। উনি ছিলেন রাজনীতির নক্ষত্র, দায়বদ্ধতার সঙ্গে রাজ্য শাসন করেছেন। ওর পরিবার ও সমর্থকদের সমবেদনা জানাই ওম শান্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক পরিসরে ইন্দ্রপতন, ডান বাম বিভেদ বলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ সব মহলের। শোক প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীও বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা সব দলের নেতাদের। দীর্ঘদিন একসঙ্গে কাজকর্ম করেছি, নিয়ম নীতি মেনে চলতেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বৈভব পছন্দ করতেন না। সাধারণ জীবনযাত্রায় তিনি জীবন পরিচালনা করাটাই মানুষের ধর্ম হওয়া উচিত বলে মনে করতেন এবং তদনুযায়ী চলেছেন। যেই ঘরে থাকতেন পাম এভিনিউ, সেই ঘর পরিবর্তন করার জন্য আমাদের বর্ষিয়ান নেতা কমরেড জ্যোতি বসু তিনি বলেছেন না আমি ভালোই আছি। কমিউনিস্টের জীবন এরকমই হয় যেরকম উনি জীবনযাপন করতেন। বন্ধু হারালেন কি? হ্যাঁ, কাজের একসঙ্গে কাজ করেছি, তাই তো হবেই, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বুদ্ধদা চলে যাওয়াটা এটা শুধু সিপিআইএম এর ক্ষতি না, বা এটা পশ্চিমবঙ্গের ক্ষতি না, সারা ভারতবর্ষের একটা বুদ্ধদাকে যদি বলতে হয় তাহলে উনি বলতে হয় ওনার মতন কোনো সৎ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়াটা খুব কঠিন। রাজনীতির ক্ষেত্রে বুদ্ধদার ব্যক্তিগত জীবন, বুদ্ধদার প্রশাসনিক জীবন, বুদ্ধদার পারিবারিক জীবন, সব কিছু থেকেই অনেক কিছু শেখা আছে। সাংস্কৃতিক জীবন, বুদ্ধদার সঙ্গে আমাদের একটা বিরাট পারিবারিক সম্পর্ক ছিল। উনি যখন মন্ত্রী ছিলেন না তখন আমাদের বাড়িতেই থাকতেন, আমার এই পাশের ঘরেই থাকতেন। সেটা নিয়ে অনেক ইতিহাস আছে। বুদ্ধদাকে প্রথম আমি দেখি 1968 সালে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন থেকে উনি ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারপরে তিনি দার্জিলিং জেলার পার্টি দেখতেন। নকশালপন্থী আন্দোলনের সময়তে, গোর্খাল্যান্ড আন্দোলনের সময়তে, কামতাপুরী আন্দোলনের সময়তে, এইরকম একটা অস্থির পরিস্থিতির সময় উত্তরবঙ্গকে কিভাবে একটা সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও কিন্তু বুদ্ধদার একটা বিরাট প্রয়াস ছিল। এবং এই সমস্ত সমস্যাগুলিকে কত ধৈর্য ধরে নিরসন করতে হয় সেটাও কিন্তু আমরা বুদ্ধদার কাছ থেকেই আমরা শিখেছি। সেই জন্য আমি ভীষণভাবে আমরা একেবারে রিক্ত হয়ে গেলাম। যাকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি গর্বের, তিনি আজকে নেই। এই যে একটা শূন্যতার সৃষ্টি হলো, এটা পূরণ করা কঠিন। একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হন, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেন, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হন, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। যে এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। বুদ্ধদেব বাবু যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য হিসেবে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য পরিচালনা করেছেন, অনেক অসুবিধা ছিল, অনেক সমালোচনা অনেক হয়েছিল। তার মধ্যেও যেভাবে উনি বিধানসভা
এবং আমাদের রাজ্যের পরিচালনা করেছেন, এটা অভূতপূর্ব। ওর মতো একজন মানুষ চলে যাওয়াতে আমরা সত্যি মর্মাহত। শুধু রাজনীতিতে নয়, বাংলা সিনেমার জগতে বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান মনে রাখার মতো। স্মৃতিচারণায় পরিচালক গৌতম ঘোষ। একটা অধ্যায় শেষ হয়ে গেল। একটা সংস্কৃতিবান মানুষ, আমার দীর্ঘদিনের বন্ধু, অনেক স্মৃতি। কাকতালীয়ভাবে আমি পরশুদিনই বুদ্ধদেব ভট্টাচার্যের একটা প্রবন্ধ পড়লাম, অসাধারণ প্রবন্ধ। সেই লোকটা চলে গেল। আছে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন, মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী, কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদীর মাঝি করিয়েছিল। তার গান শুনতেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিনের পরিচিতি, একসময় নিয়মিত যোগাযোগও ছিল, জানালেন নচিকেতা চক্রবর্তী। আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমার গান শুনতেন। আমি ওনার সাথে প্রচুর আলোচনাও করেছি, মায়াকাবাসী ট্রান্সলেট করেছিলেন, সেটা নিয়ে কথা হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায় পড়া শুরু করছিলেন, এসব নিয়ে কথাবার্তা হয়েছিল অনেক। ওনাকে আমি খুব রেসপেক্ট করি, ভালোবাসি, এবং কোনো অনেস্ট লোক। আমার একটা গান আছে আদিত্য সেন বলে, দেখেছো গানটা? শুনেছো বোধহয় তোমরা? আদিত্য সেন, ওই একজন আদিত্য সেন চলে গেল আর কি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি জগৎ। স্মৃতিচারণায় ঋতুপর্ণা সেনগুপ্ত। খুবই দুঃখজনক ঘটনা। মনে পড়ছে ওই দিনটা যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন। এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে। একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। আমরা সবসময় ওনাকে মনে রাখবো, উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন। আজই চক্ষুদান করা হলো প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। মৃত্যু 4 ঘন্টার মধ্যে মেডিকেল কলেজে চক্ষুদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আগামীকাল দেহদান এনআরএস হাসপাতালে। আর আজকে তার চক্ষুদান করা হয়েছে। তার দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে, সেই জন্য সেই উদ্দেশ্যে তিনি দেহদান করে গিয়েছেন। চক্ষুদান হয়ে গেছে? হ্যাঁ, আজকে হয়ে গেছে। সকালে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তারা মেডিকেল টিম এসে সাফল্যের সঙ্গে চোখ নিয়ে এসছে। তিনি বেঁচে থাকবেন তার চোখের মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে। তিনি নেই। আলিমুদ্দিন আজ ফাঁকা।